নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। মাছের ঝোল তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। তেজপাতা বাটা দিয়ে একবার মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটাকে সবার প্রথম নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি এখানে রেখে দিচ্ছি, 10 থেকে 15 মিনিটের জন্য। আর একদিকে ততক্ষণ আমি আলু আর ঝিঙেটা কেটে নিয়েছি। আমি এখানে লম্বা লম্বা করে আলু আর ঝিঙেটা কেটে নিয়েছি। আপনারা চাইলে কচু কিংবা পটল দিয়েও এই রান্নাটা করতে পারেন, খেতে বেশ ভালো লাগে। এবারে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা গোলমরিচ আর একটি তেজপাতা। এবারে এইটা ফ্রাইং প্যানে আমি শুকনো কাঠখোলা একটু ভেজে নিচ্ছি। বেশি কিন্তু ভাজা চলবে না, একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখতে হবে জিরেগুলো যেন কালো না হয়ে যায়। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে শিলের মধ্যে নিয়ে নিচ্ছি। শিলপাটায় আমি এটাকে বেটে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। শিলপাটায় বেটে নিয়ে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। অনেকেই আছেন মাছ খুব কড়া করে ভাজেন, আবার অনেকেই আছে মাছ হালকাভাবে ভাজেন। তা মাছটা খুব একটা কিন্তু বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। যদি টাটকা মাছ হয় তাহলে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন। আর ফ্রিজের মাছ হলে একটু লাল লাল করে তো ভাজতেই হবে, না হলে ভালো লাগবে না। আমার কাছে যে মাছটা ছিল সেটা টাটকা মাছই ছিল। মাছটা এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। একইভাবে আমি ভেজে নিচ্ছি। খুব একটা কিন্তু আমি এখানে বেশি ভাজছি না। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি এক এক করে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করবেন আর কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। দেখুন মাছগুলো তুলে নেওয়ার পর আমি 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে আমি ভেজে নেব। আলুটা ভেজে রান্না করলে তার স্বাদটা খুব ভালো হয়, সেই জন্য আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুর কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা দিয়ে আবারও খুব ভালো করে একই সাথে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করছি। দেখুন ঝিঙে আর আলু একই সাথে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ঝিঙে খুবই নরম সবজি, খুব তাড়াতাড়ি এখানে সিদ্ধও হয়ে যায়। আর আলুটা যেহেতু ভেজে নিয়েছি, দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে ঝোলের কিন্তু স্বাদ গন্ধ দুটোই খুব ভালো হয়। ঝিঙে আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি এবারে দিয়ে দিচ্ছি এই পর্যায়েতে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদটা আগে থেকে আমি দিইনি, সেই জন্য হলুদটা এখন আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে নুন আর হলুদটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নিতে হবে। আমি এখানে যেমন ঝিঙে দিয়ে রান্নাটা করছি, আপনারা কচু দিয়ে করতেও পারেন, পটল দিয়েও করতে পারেন, প্রথমেই বলেছি, তাতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখুন 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। ঝোল যেমন পরিমাণে রাখবে সেরকম অনুযায়ী জলটা এখানে দিতে হবে। আমাদের একটু ঝোলটা বেশিই খায়, পাতলা পাতলা, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি মিনিট 5-এর জন্য। মিনিট 5 পর তারপরে আমি আবারও ফিরে আসছি। 5 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিলাম। দেখুন ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পর আরও এখানে 2-3 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে, যাতে করে মাছের ভিতরে ঝোলটা মিশে যায় আর মাছটা একটু নরম হয়ে যায়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। 2-3 মিনিট আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবারে 2-1টা আলুকে আমি খুন্তিতে করে একটু ম্যাশ করে দিচ্ছি। ম্যাশ করে দিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে আর খেতেও বেশ ভালো লাগবে।
ঝোল দেখুন ফুটছে টকবক করে, এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে ওই বাটা মশলাটা। বাটা মশলাটা কিন্তু আগে থেকে দেয়া চলবে না, ঠিক নামাবার একটু আগেই কিন্তু মশলাটা দিতে হবে। এর সুগন্ধেই গোটা ভাতটা কিন্তু পেরিয়ে যাবে। দিয়ে দিলাম এখানে বাটনাটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 1 মিনিট দেখুন এখানে আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর তারপরে গ্যাসটাকে অফ করতে হবে। বেশিক্ষণ কিন্তু এটা ফোটানো চলবে না, বেশিক্ষণ ফোটালে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে পরিবেশন করে দেব। বন্ধুরা, অনেকভাবেই তো মাছের ঝোল রান্না করে খেয়েছেন, এইভাবে তেজপাতা বাটা দিয়ে একবার মাছের ঝোল খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে। কিছুক্ষণ পর আমি খুলে দিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু গন্ধেতেই ভাত পেরিয়ে যাবে। আর ঝোলটা দেখুন খুব কিন্তু পাতলাও করিনি আর গাঢ়ও করিনি, একদম মিডিয়াম রেখেছি। চামচে করে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।